হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে অনেক সকালে উঠেছি, কালকে কিছু কাজ কমপ্লিট করেছিলাম। আজকে আরও কিছু ছিল, ঘর টোর আরও পরিষ্কার করলাম। সকাল সকাল উঠেছি, আমার রান্নাবান্নাও কমপ্লিট। বাবুরা সবাই ঘুমোচ্ছে, রান্নাও আমার সকালে রান্না কমপ্লিট। মাহির বাবাও ঘুমাচ্ছে, যেহেতু অফিস নেই, মাহিরও স্কুল নেই, সবাই নিরিবিলি ঘুম দিচ্ছে। আমি সকালে রান্না কমপ্লিট করে ফেলেছি, এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। সঙ্গে থাকুন। বাবা তুমি এখন যাবা আমার সাথে? যেতেই হবে, এই রোদের মধ্যে যেতেই হবে। নাকি দেখ আমি মাত্র ওষুধ কিনে দিয়েছিলে। যাও, একটু নিয়ে যাও। বাড়ি থেকে এসে ওর মনটা খুবই খারাপ। ভিউয়ার্স, খাওয়া দাওয়া করলাম, করে এখন ওর বাবা একটু বাইরে যাবে, বাজার আছে, কিছু বাজার করতে হবে, অনেকদিন বাসায় ছিলাম না। এখন ও তাল ধরেছে, ও বাইরে যাবে। আসলে বাড়িতে সবার সাথে ছিল, বাসায় এসে একা একা হয়ে গেছে, ভালো লাগছে না, বলছে আমিও যাব। বলবো বাবাকে ভালো করে ধরে থাকো। হ্যাঁ, কে? এসে পড়েছ? কি দরকার ছিল রোদের মধ্যে যাওয়া বলো? বললাম যে রোদের মধ্যে যাওয়ার দরকার নেই, বাবা খাবার জিনিস নিয়ে আসবে। খাবার জিনিস জ্বর কাছে দিছি ও নিয়ে এসেছে। না না না, কাপড় চোপড় চেঞ্জ করো বাবা, কাপড় চোপড় চেঞ্জ করো। এত দেরি হলো? একটু দরকার ছিল, ওষুধপত্র কিনেছি, খাবার জিনিস কিনেছি, জ্বর আসতেছে, ওর কাছে ওইগুলো রয়েছে। তাহলে জামা কাপড় খুলে ফেলো, ঠিক আছে? আচ্ছা, খাবার জিনিস এনেছে? কি কি এনেছো? আমার জন্য কোনটা নিয়ে এসছো? তাই? আর গ্রিন কালার? তাই, তিনটে নিয়ে এসছো? তাই, ওটা খুব ফেভারিট। কালকে খাবে, আজকে একটা খাবে? চকলেটই? তাই? তাই এই যে বাহির থেকে আসছো, এখন যদি হচ্ছে আইসক্রিম খাও, ঠান্ডা লাগবে না? তাই এই জন্য বাহিরে গেছিলে না? যেমন তেমন ঘোরাঘুরি, আইসক্রিম তো বাবাকে আইসক্রিম আনতে বললেই তো আনতো। এই গরমের মধ্যে যাওয়ার দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, খাও। বাবুকে এখন স্নান করাচ্ছি, একটা পার হয়ে গেছে, আর ও স্নান করতে খুব পছন্দ করে। দেখুন কি করে। হ্যাঁ, এরকম করে তো বাবা, এরকম করে তো, এরকম করে তো, এরকম এরকম এরকম, এইভাবে 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 স্নান করাতে নামলে আর ওঠার কথা নয়। এই যে দেখছেন কত খুশি। স্নান করার পর যেই উঠাবো অমনি কান্নাকাটি শুরু করে দেবে। খুশি, খুব খুশি। তুমি একটু বন্ধুদের হাই বলে দাও, আমি স্নান করছি। তো ওকে স্নান করাই, স্নান টান করে সবাই আমরা খাওয়া দাওয়া করব। রান্না কমপ্লিট, ওকে স্নানটা করিয়ে ফেলি। বাবাই খেয়ে দেখো তো কলার মোচের ঘন্টটা কেমন হয়েছে। কি রান্না হয়েছে আজকে? আজকে রান্না করেছি কলার মোচার ঘন্ট, শাক দিয়ে, মাছ দিয়ে তরকারি, পুঁই শাকের তরকারি, আর আলু দিয়ে বড় মাছ দিয়ে তরকারি রান্না করেছে, ভুনার মতো কিছুটা। কেমন হয়েছে বাবা? টেস্টি? এটা কি তোমার বাড়ির মাছ? হ্যাঁ, বাড়ির মাছই খাচ্ছি। তাই বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলে না? বাড়ি, হ্যাঁ বাড়ি একটু রেখে আসছি আর নিয়ে এসছি। পুকুরের মাছটা অনেক স্বাদ। আসলে বাইরে এখানে পোনা মাছ কিনে খাই, একটু স্বাদ লাগে না। তো 5 কেজির ওপরে মাছও কেমন যেন একটা গন্ধ, অথচ দেখো বাড়ির মাছগুলো কত স্বাদ, তরকারিও টেস্টি হয়। খাও বাবা। আচ্ছা বাবা, তুমি খাওয়া দাওয়া করো। ঘন্ট আছে, শাকের তরকারি, তুমি যেটা পছন্দ করো সেটা খাওয়া দাওয়া করো। ভিউয়ার্স, মাহি খাওয়া দাওয়া করুক, তারপরে আমি আর মাহির বাবা খাওয়া দাওয়া করব। কি লিখছো? এই যে মায়ের সম্পর্কে লিখছি। তাড়াতাড়ি লিখো, আমরা রেডি হয়ে গেছি, বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাব। মা সম্পর্কে লেখা হয়ে গেছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার হাতের লেখাটা কি সুন্দর হয়েছে। একটু কাটাকাটি হয়েছে বাবা, আরো কয়েকবার লিখলে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ভিউয়ার্স, ওদেরকে নিয়ে বাড়ি থেকে এসে দুজনেই বিরক্ত করছে, বাইরে যেতে চায়, সারাদিন বাসায় থাকতে চায় না। আর এখন স্কুলও নেই, একেবারেই বাইরে যাওয়া হচ্ছে না। ওর লেখাটা কমপ্লিট হয়েছে, আমরা রেডি, একটু বাসার সামনে যেয়ে দাঁড়াবো, ওকে নিয়ে যাব। মাহি চুলটা রেডি করো বাবা, চুলটা ঠিক করে ফেলো। চুলটা আসলে আমরা একটু বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করি, একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় আসবো। বাসায় এসে দেখি কি নাস্তা তৈরি করা যায়।
বাবুদের নিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, বাইরে থেকে ঘুরে আসলাম, ওদের প্রচন্ড গরম লেগেছে, বাবুও ঘেমে গেছে, জামা কাপড় খুলে দিলাম। তারপরে মেয়েটা বায়না ধরেছে চিপস খাবে, আলু ওর দিদু চিপস পাঠিয়েছিল, সেগুলো আজকে একটু ভেজে দিলাম। ও খাওয়া দাওয়া করুক, আমরাও সবাই খাওয়া দাওয়া করি। এদের খাওয়া দাওয়ার কমপ্লিট পর কয়টা আম কাটবো, বাড়ি থেকে আম এনেছিলাম, আম পুরো মানে অর্ধেকের বেশি পেকে গেছে, সেগুলো আম কাটবো। এটাই আমাদের এখনকার নাস্তা হবে। একটু পরে সন্ধ্যার বাতি দেবো, সন্ধ্যা লেগে গেছে, তারপর মাহিকে পড়তে বসাবো। আসলে শহরের জীবনে এরকমই, গ্রামে থাকলে সবার সাথে কথাবার্তা, আর এই ঘরের মধ্যেই যে আমরা 4 জন মানুষ। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।